নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় লেখকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প ন্যাটা। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শনিবারের বার বেলায় ভূতে কামড়ালো মিঠুনকে। মাঠে যাচ্ছিল মিঠুন উসুমপুর ইয়াংস্টারের সঙ্গে, আর জান কবুল ম্যাচ। গত বছর এই ইয়াংস্টারের কাছেই বিতিকিচ্ছিরি ভাবে হেরেছিল মিঠুনদের বেলডাঙা আমরা কজন। খেলায় তো হার জিত আছেই, কিন্তু খেলা যারা দেখেছিল তারা বলেছিল এ যেন হাতি আর ছুঁচোর লড়াই। কথাগুলো আঁতে লেগেছিল মিঠুনদের। ছুঁচোর সঙ্গে তুলনা তাদের! বিদঘুটে গন্ধ হলো একটা প্রাণী। শুনে ভেতরে যেন হিটারের কয়েল জ্বলেছিল সবার। সেদিনই প্রতিজ্ঞা করেছিল সামনের বছর করেঙ্গে ইয়া মারেঙ্গে। সেইভাবে রণসজ্জাও সাজিয়েছে মিঠুনরা। বকুলপুর থেকে তমাল নামে একটা ছেলেকে ভাড়া করে আনা হচ্ছে। অলরাউন্ডার, ব্যাট বল দুটোতেই সুপার ক্লাস। তার থেকেও বড় কথা, বাঁ হাতি, অর্থাৎ বল ব্যাট দুটোই বাঁ হাতে করে। পেট চুক্তি ভাড়া। জিতলে বিরিয়ানি কর্নারের মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। তবে হারলে লেবুদার দোকানে পেটাই পরোটা আর আলুর দম। আসলে গত বছর ইয়াংস্টারের এক বাঁহাতি পদ্মবনে উন্মাদ হাতির মতো তাণ্ডব চালিয়েছিল। ঝড় তুলেছিল ব্যাটে, আর বল হাতে নিয়েছিল 5 উইকেট। আসলে বাঁ হাতি ব্যাটসম্যানকে বল করা ডান হাতি বোলারের কাছে বেশ কঠিন কাজ। লাইন লেন্থ ঠিক রাখতে পারে না, মার খেয়ে যায়। তেমনই কঠিন ডান হাতি ব্যাটসম্যানের বাঁ হাতি বোলারের মোকাবিলা। কোনাকুনি দৌড়ে এসে এমন ইয়র্কার ছাড়ে যে পায়ের পাতার উপর আছড়ে পড়ে স্ট্যাম্পকে ডিগবাজি খাওয়ায়। ইয়াংস্টারের সেই বাঁ হাতি একেবারে নাজেহাল করে ছেড়েছিল তাদের। মাঠে যাবার একটা শর্টকাট রাস্তা আছে, চৌধুরী বাগান। রাস্তা ঠিক নয়, পায়ে চলা পথ। খুব বেশি মানুষ এদিকে আসে না। জায়গাটা বদনামের জায়গা। চৌধুরী বাগান নামেই বাগান, আসলে জঙ্গল। জানা অজানা নানা গাছ, গুড়ি এত মোটা যে আড়ালে হাতিও লুকিয়ে পড়তে পারে। সূর্যের আলো গাছের ঝামর ঝোমর ডালপাতার মধ্যে দিয়ে প্রবল লড়াই করেও ঢুকতে পারে না। ফলে দিনের বেলাতেও ঝুঁঝকো অন্ধকার। ঠিক এই ধরনের জায়গায় বসত করতে ভালোবাসে ভূত পেতনির দল। খুব ডাকাবুকো মানুষ ছাড়া তাই চৌধুরী বাগান এড়িয়ে চলে সকলে। কিন্তু মিঠুন অন্য বস্তু। পাড়ায় গুজব ভগবান নাকি টক আমড়া, জল বিছুটি, কাঁকড়া বিছে ইত্যাদি ভালো ভালো জিনিস মাল মশলায় মিশিয়ে দিয়েছিলেন মিঠুনকে তৈরি করার সময়। ভূতের ভয়কে বাপি বাড়ি যার মতো উড়িয়ে দেয় সে। তাই চৌধুরী বাগান দিয়ে শর্টকাট করছিল মিঠুন। হঠাৎ পিঠে কিছু যেন একটা ফুটলো, অনেকটা সুচ ফোটার মতো। থমকে দাঁড়ালো মিঠুন। কি কামড়ালো রে বাবা? পোকামাকড় কিছু? একটু জ্বালা জ্বালা করছে। জায়গাটায় হাত দিতে গিয়ে মিঠুন বুঝলো হাত পৌঁছচ্ছে না। মিঠুন খেয়াল করেছে মানুষের এই এক ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। পিঠের এমন সব জায়গা আছে যেখানে মানুষের হাত পৌঁছয় না। চুলকালে পরনির্ভর হওয়া ছাড়া উপায় নেই। ঠিক তেমনি এক দুর্গম জায়গায় জ্বালা করছে মিঠুনের। হঠাৎ খিলখিল করে হাসি কানে এলো তার। কে হাসে? কচি ছেলের গলা মনে হচ্ছে। এদিক ওদিক তাকালো মিঠুন, কেউ নেই। কে যেন বলে উঠলো, আমায় দেখতে পাবে না। গলাটা বাচ্চা ছেলে। মিঠুন একটু অবাক হয়ে বলল, কেন, কোথায় লুকিয়েছো তুমি? আমি লুকোইনি, সামনেই আছি। সামনে আছো তবু দেখতে পাচ্ছি না। ভূত টুত নাকি? টুত নয়, ভূত। মিঠুন বলল, আরে বাস, তাই নাকি? হ্যাঁ, তবে ছানা ভূত। মানে বাচ্চা? হ্যাঁ। বয়স কত? 1,83,000 বছর 9 মাস 17 দিন। মিঠুন আটকে ওঠে। বলো কি? 1,83,000? ভুল শুনছি নাকি? না না, ঠিকই শুনেছ।
1,83,000 বছর 9 মাস 17 দিন। বার্থ সার্টিফিকেট অনুযায়ী এটাই আমার বয়স। অবশ্য সব বাবা মাই চায় ছেলেপুলের বয়স কমাতে, তাই সার্টিফিকেট বানানোর সময় 10-15 হাজার বছর বয়স হাওয়া যদি করা হয়ে থাকে, সেক্ষেত্রে বয়স আর একটু বেশি হবে। মিঠুন বলল, বলো কি, এত বয়স? হ্যাঁ, আমার বাবার বয়স হতে মোটামুটি 2 কোটি বছরের বেশি, আর মায়ের 2.25 কোটি। দাদুর। মিঠুন বলে ওঠে, ও বুঝেছি বুঝেছি, তোমাদের ফ্যামিলির কারুরই বয়সের গাছ পাথর নেই। আমাদের এখানে নিয়ম এইরকমই। এই দেখো না, এই জঙ্গলের বয়স তোমরা হিসেব করতে পারো না। আমি তো চোখের সামনে গজাতে দেখলাম। এই তো সেদিন দেখলাম সমুদ্র গর্ভ থেকে একটা বড় পাথরের চাই মাথা চাড়া দিয়ে উঠলো। কিছুকাল পর দেখি মানুষ তার নাম দিল হিমালয়, তারই উঁচু একটা খোঁচার নাম দিল এভারেস্ট। একদল তো এভারেস্ট এভারেস্ট করে একেবারে হেদিয়েই পড়লো। অথচ দেখার কিছু নেই, বরফ আর বরফ, কিন্তু উঠতেই হবে। উঠতে গিয়ে কতজন আছাড় খেয়ে দমফট হয়ে অক্কা পেল। এখন তারা মনে করলে দিনে 17 বার এভারেস্টের টঙে চড়ে হাওয়া খেয়ে আসতে পারবে। মিঠুন বলল, বাপ রে বাপ, তুমি একটা কাজ করবে, আমার পিঠে কি যেন একটু কামড়ালো, দেখবে কি ব্যাপার। কে আবার কামড়াবে? আমি কামড়েছি। তুমি? মিঠুন অবাক হয়ে বলে, কামড়ালে কেন? আরে 3,500 বছর আগে আমার দাঁত উঠেছে যে। নতুন দাঁত উঠলে খুব সুরসুর করে, তখন কামড়াতে ইচ্ছে হয়। তবে ভয়ের কিছু নেই, একটু পরেই ঠিক হয়ে যাবে। মিঠুন আর সময় নষ্ট করলো না, দ্রুত পা চালিয়ে চলে গেল মাঠে। আর গিয়েই দুঃসংবাদটা পেল, তমাল নামে যে বাঁ হাতি প্লেয়ারের পেট চুক্তি খেলার কথা ছিল, তার ভয়ঙ্কর পেট খারাপ। সে খেলতে বা খেতে কোনোটাই পারবে না। টিমের সদস্যদের দেখলে মনে হচ্ছে ওয়াটারলু যুদ্ধে সদ্য বিধ্বস্ত নেপোলিয়নের সৈন্য সব। খেলবে কি, দাঁড়াবার তাকতটুকু নেই। সবচেয়ে মর্মান্তিক, ওদের সেই ন্যাটা দিব্যি আছে, শ্যাডো করছে আর মাঝে মাঝে তাকাচ্ছে মিঠুনদের দিকে। সে দৃষ্টি যেন রক্তচোষার দৃষ্টি, দেখলে বুক শুকিয়ে যায়। টস হলো, আমরা কজনের ক্যাপ্টেন কুশল টসে জিতলো। কিন্তু অন্ধের কিবা দিন কিবা রাত, সবাই জানে ব্যাটিং নিলেও হার আর বোলিং নিলেও তাই। কুশল মিঠুনকে জিজ্ঞেস করলো, কি করি বলতো? মিঠুন বলল, এক কাজ কর, তুই নিজে টস কর একটা, হেড পড়লে ব্যাট আর টেল পড়লে বল। সেটাই করা হলো, টেল পড়লো। যাই হোক, ফিল্ডিং নিল কুশল। সেই বাঁ হাতি একজনকে সঙ্গে নিয়ে নামলো ওপেন করতে। পপিং ক্রিজে স্ট্যান্স নিয়ে দাঁড়ালো সে। ক্যাপ্টেন কুশল বল তুলে দিল চিন্ময়ের হাতে। চিন্ময়ের মুখ দেখে মনে হলো ওকে বুঝি খালি হাতে মাংসাশী ডাইনোসরের মোকাবিলা করতে বলা হয়েছে। পা টেনে টেনে বোলিং মারকে গেল সে। না, ন্যাটা ব্যাট দিয়ে বলটাকে যতখানি থাবড়ানি দেবে ভাবা হয়েছিল, ততটা দিল না। একটা মাত্র 4, প্রথম ওভার, তাই বুঝি একটু দেখে খেললো। শেষ বলে সিঙ্গল নিল একটা। এটা দেখেই মিঠুনের হৃৎপিণ্ড জগঝম্প শুরু করে দিল, কারণ পরের ওভারটাই তার। কিন্তু কি আর করা, বদ্ধ ভূমিতে তো যেতে হবেই তাকে। আকাশের দিকে তাকালো মিঠুন, ঝকঝকে নীল আকাশ। মনে হচ্ছে আগামী 5 বছরেও বৃষ্টির সম্ভাবনা নেই। আচ্ছা, ভূমিকম্প কি হতে পারে না একটা? বড় একটা দীর্ঘশ্বাস ফেলে প্রথম বলটা করলো মিঠুন। না, 4 বা 6 নয়, ব্যাটসম্যান সে সুযোগই পেল না। তবে কি ব্যাটসম্যান পরাজিত হলো? না, তাও না। আসলে বলটা গিয়ে লাগলো লেগ আম্পায়ারের গায়ে। বোম্বাই ওয়াইড, একটা রান এক্সট্রা। মিঠুন ভাবলো, ইস, কি করে যে হড়কে বেরিয়ে গেল বলটা। পরের বলটা ওয়াইড, থার্ড স্লিপ ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বাঁচাতে পারলো না। বল বাউন্ডারি লাইন পেরিয়ে গেল। বাই 4 আর ওয়াইড 1, মোট 5 রান। কুশল দৌড়ে এলো। কিরে, কি হচ্ছে তোর? নার্ভাস ফিল করছিস? মিঠুন বলল,
বুঝতে পারছি না, হাতটা যেন মনে হচ্ছে ঠিক কন্ট্রোলে নেই। কুশল বলল, মাথা ঠান্ডা করে বলটা লেন্থে রাখ। মিঠুন ঘাড় নাড়ল, কিন্তু পরের বলটা ব্যাটসম্যানের মাথার অনেক উপর দিয়ে বেরিয়ে গেল। মনে হলো মিঠুন বল ছুঁড়ে গাছ থেকে আম পাড়তে চাইছে। আবার দৌড়ে এলো কুশল, বলল, তুই আম্পায়ারকে বল হাতে চোট লেগেছে, বল করতে প্রবলেম হচ্ছে, আমি অন্য কাউকে দিয়ে ওভার কমপ্লিট করিয়ে নিচ্ছি। মিঠুন বলল, আচ্ছা, আর একটা বল দেখি, যদি না পারি তখন না হয় অন্য ব্যবস্থা করবি। তারপরে দুটো বল মিঠুন কোনো প্রকারে উইকেটে রাখলো বটে, কিন্তু বাঁ হাতে দুটোকেই হেলায় বাউন্ডারির রাস্তা দেখিয়ে দিল। তারপর এক কাণ্ড করলো মিঠুন, আম্পায়ারকে জানিয়ে দিল বাকি বলগুলো সে বাঁ হাতে করবে। সবাইকে অবাক করে পরের বলটা বাঁ হাতে করলো মিঠুন। মারাত্মক ডেলিভারি, ব্যাটসম্যান পুরো বোম্পা চাক। অফ স্ট্যাম্পের গায়ে নিঃশ্বাস ফেলে উইকেট কিপারের হাতে চলে গেল বল। তারপরের বল দুটো আরো খতরনাক, ভাগ্য জোরে বেঁচে গেল ব্যাটসম্যান। ওভারের শেষ বল নিখুঁত ইয়র্কার, বাঁ হাতের মিডল স্ট্যাম্প গড়াগড়ি খেলো। মাঠে প্রবল হাততালি আর উল্লাসধ্বনি। ওভার শেষ হতেই দৌড়ে এলো কুশল। কি ব্যাপার রে? মিঠুন বলল, ডান হাতে ঠিক তাল পাচ্ছিলাম না যেন, দেখলাম বাঁ হাতটা উসখুস করছে আর বাঁ হাতেই ট্রাই করলাম। 13 ওভারে মাত্র 70 রানে চিৎপাত হয়ে পড়লো ইয়াংস্টার। মিঠুনের 15 রানে 7 উইকেট, কিন্তু ব্যাট করতে নেমেই হোঁচট খেয়ে পড়লো আমরা কজন। 13 রানে 4 উইকেট, ব্যাটসম্যান কুলকিনারা করতে পারছে না সেই বাঁ হাতি। তার একারই 3 উইকেট। মিঠুন নামলো ব্যাট হাতে, বেশ যেন অকুতোভয়। সবাইকে অবাক করে দিয়ে বাঁ হাতে ব্যাট ধরলো মিঠুন। বল হাতে সেই রক্তচোষা বাঁ হাতি। তখনও ওভারে দুটো বল বাকি। বল দুটো যে খারাপ ছিল তা বলা যাবে না, কিন্তু মিঠুন যেন ব্যাট দিয়ে মাছি তাড়াবার ভঙ্গিতে দুটোকেই বাউন্ডারি টপকে দিল। 10 ওভারেই ম্যাচ খতম। পা চালিয়ে বাড়ি ফিরছিল মিঠুন। কি করে কি ঘটে গেল এখনো বুঝতে পারছে না সে। মাঠে নামার পর ডান হাতটা কেমন ভারী ভারী লাগছিল, কিছুতেই বসে থাকছিল না। চৌধুরী বাগানে এখন আরো ঘন অন্ধকার। ঠিক সেই জায়গায় এলো যখন সেই বাচ্চা ভূতটা বলে উঠল, জিতে গেলে ম্যাচ। মিঠুন বলল, জিতেছি মানে? একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছি। জানি তো, আমিও দেখছিলাম খেলা, তুমি বাঁ হাতে কামাল করে দিলে। মিঠুন বলল, হ্যাঁ, কিভাবে যে হলো কিছুই বুঝতে পারছি না। আবার বাচ্চা ভূতের খিলখিল হাসি। বলল, আরে তোমাকে তো বলাই হয়নি, বাচ্চা ভূতে কামড়ালে মানুষ ন্যাটা হয়ে যায়, তবে একদিনের জন্যে, পরদিন আবার যেমন কে তেমন। তোমারও তাই হয়েছে, কাল থেকে তুমিও ঠিক হয়ে যাবে। মিঠুন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাচ্চা ভূত বলল, যাও বাড়ি যাও, বললাম তো কাল থেকে সব ঠিক আমার। মিঠুন বলল, সে না হয় যাচ্ছি, কিন্তু একটা কথা বলবো। বলো। বলছি, যেদিন যেদিন ম্যাচ থাকবে সেদিন একটু কামড়ে দেবে আমাকে। ভূত বলল, তথাস্তু। শুনছিলেন লেখক উল্লাস মল্লিকের লেখা গল্প ন্যাটা। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।